আছে না নাই? আল্লাহর কদর থেকে বাঁচতে হলে এটা আমাদেরকে করতে হবে। অন্যথা আল্লাহর কদর আমাদেরকে এমনভাবে আস্তে আস্তে জড়িয়ে ধরবে, আমরা কোনোভাবে আমরা কিন্তু রেহাই পাবো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাই বলছেন, ওয়ালা তাকরাবু জিনা, বিজ্ঞানের কাছেও যেও না। আমাদের আজকের যুবক যুবতীরা দিনের বেলা ঘুমায়, দিনের বেলা ঘুমানো মেডিকেল সায়েন্স ভালো বলেছে না নির্দিষ্ট কাজ করেছে, অথচ কেন ঘুমায়? সারা রাত ঘুমায়, দুইটা তিনটা ফজরের নামাজের খবর নেয়, দুইটা তিনটা পর্যন্ত অনেকেই ভালো জিনিসের পরিবর্তে মন্দের মন্দগুলো এনজয় করে করে জীবন যৌবনকে নষ্ট করছে, ঠিক না? অনেকের সংসার ভেঙে যাচ্ছে এর কারণে। এই জন্য রাষ্ট্রীয়ভাবে উচিত এই সেনার যত উপকরণ আছে এই মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে, এই উপকরণের সকল চর্চাগুলো বন্ধ করা এটা রাষ্ট্রের দায়িত্ব। থাকুক ভালো জিনিসগুলো, থাকুক জ্ঞান বিজ্ঞান, থাকুক কোরআন হাদিস, থাকুক ইতিহাস, থাকুক মুসলমানদের অতীত ইতিহাস, মুসলমানদের জানার দরকার আছে, আছে না নাই? এগুলো এগুলো থাকুক, কিন্তু এই খারাপ জিনিসগুলো ইচ্ছা করলে সরকার ব্যারিকেড দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনারা কি মনে করেন এটা দেওয়া উচিত? এই জাতির যদি ভালো চাই আমরা, এটা বন্ধ করব। আল্লাহ বলছেন ওরা আপনারা বলছেন না, এরা কাছেও কেউ বছর বছরে লেগেছে না। আপনারা কি মনে করেন এর দ্বারাই তো জেনা প্রতিস্থাপিত হয় নাকি? আল্লাহ এটা বড় ভাবে বিষয়। সম্মানিত হাজিরিন, তৃতীয় যে বিষয়টি, চতুর্থ যে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন তাহলে ওয়ালা ইয়াকুন আল্লাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে, সন্তানদেরকে হত্যা করবে না। আল্লাহ এটা হারাম। এখন আমাদের মাঝে ওই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই। আমার মনে আছে আমি আমার কাজ দিয়ে বাসায় গেলাম, একটা বাজারে পাশের বাসায় একটা বাজারে জায়গা পাইছেন আমার ওই একটা মেয়ে মারা গেছে। এখন যে আমার বাবাকে যে আমার কন্যা সন্তান হয়েছে তার তো বলছে ওটা কি হয়েছে, ওটাকে কাজ দিয়ে ফেলে দেবো। বাবা বলছে বাবা মানে আমাদের কোরআনে আয়াত নাযিল করেছে বেকার না দরকার আছে? আল্লাহ তাআলা আমি সেই ছোট মেয়েটাকে বড় করতে পেরেছি, মাশাআল্লাহ অনেক ভালো, ফ্যামিলিও ভালো, কিন্তু বাবার পছন্দ হয়, বাবার আশা ছিল যে এটা যেন কি হয়, ছেলে হয়। আরে বাবা রে, আপনার হাতে তো ছেলে মেয়ে হওয়া নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ যাকে চান শুধু ছেড়ে দেন, যাকে চান শুধু নিয়ে যান, আর যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চান তাকে বক্তা বানায়। আল্লাহু আকবার। তো যদি সন্তান না হয় তার কাছে চাইবেন, আবার এই মাজারে ওই মাজারে এখানে সেখানে গিয়ে সিরিজের কাজ করবে না। এই গেল কয় নম্বর? এই গেল 4 নম্বর। এরপরে 5 নম্বর আরেকটা, সেটা হলো কাউকে অপবাদ দেওয়া। ওয়ালা ইয়াতিনা বিবুহতানি ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, এটা আমাদের দেয়া। তারপর আল্লাহ বলছে এটা খুব দেখো মানে বস্তুকে তো হালাল হারাম যে বিচারটা করছে। দেখা গেল স্ত্রী কোন মহিলার সাথে মিলিত হয়েছে, সেখানে তার গর্ভে সন্তান আছে, এতে স্বামীর সাথে মিলিত হয়েছে। ওই স্ত্রী জানে যে সন্তানটা তার ওই থার্ড ব্যক্তি, আপন স্বামীর না, কিন্তু এটাকে বৈধতা দেওয়ার জন্য স্বামীর কাছে পছন্দ থেকে বসছে এটা তোমার বলেন না আউযু, এটা বলাও কি নাই আল্লাহ নিষেধ করেছে, এটা বলা যাবে না, এটা মহিলার না। এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে যে বিধানটি বলেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এটার সাথে আমরা সবাই সামনে
ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, কোন ভালো কাজেই আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য না হওয়া, হব না এই কথা শপথ করা। কি বলেন? অনেকে আছে নিজে ভালো কাজ করে না, আরেকজন ভালো কাজ করে, ওইটা নিয়ে আমি শেয়ার করি, ওটাকে এগিয়ে দেয় না, আপনি বলো তুমি করো, আছে না নাই? হ্যাঁ আছে। আবার অনেকে আছে নিজে ভালো কাজ করে না, আরেকজন ভালো কাজ করতে চায়, তাকেও ভালোবাসে। তাতে বলেন এর এর নাম কি বলতে পারেন? কোরআনের একটা আলাদা নাম আছে, যেটা ফেরাউনের নাম, যেটা শয়তানের নাম। শয়তানের একটা আরেকটা নাম আছে তাগুত, আনি আইবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে বর্জন করো। তাগুত নাম্বার 1, তাগুত হলো শয়তান। আল্লাহ বলেন কে? শয়তান নাম্বার 1 তাগুত। আর দ্বিতীয় তাগুত হলো মানুষের মধ্যে যারা নিজেরা ভালো কাজ করে না, আরেকজন ভালো কাজ করুক এতেও বাধা দেয়। নিজে নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তে দেয় না। আপনারা কি এমন দৃশ্য দেখেছেন? আমরা সরাসরি দেখছি বাংলাদেশে, কিন্তু আমরা এই কষ্টের সুবাদে আমরা দেখি ফিলিস্তিনের মসজিদে নামাজে দাঁড়িয়েছে আর ওই সময় বাধা দিচ্ছে। আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে অনেক অনেক জায়গায় নামাজ পড়তে দাঁড়ায়, তার ঘাড়ে দিয়ে পাড়া দেয়, লাঠি দিয়ে পাড়ায় দেয়, তারপরে মসজিদ জ্বালায় দেয়। মসজিদে নামাজে যারা গেছে তাদেরকে পিটায়া ভারতে এত অহরহ হচ্ছে, অহরহ হচ্ছে, মসজিদ থেকে মাটির সাথে গুলিয়ে দিচ্ছে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা বলেন আপনি আরেকটা শপথ যেটা নেবেন, ষষ্ঠ, সেটা হলো কোন ভালো কাজেই বিরোধিতা না করা। তবে এখানে আবার একটা কথা থেকে যায়, হুজুর আমার পছন্দের লোক করলে আমি করতে দেবো, আর আমার অপছন্দের লোক করলে আমি করতে দেবো। হ্যাঁ, কথা বুঝে আসছে কিনা? এই ধরনের কথা আছে না? আমরা অনেক ভালো মানুষ দিয়ে ফেলি, আমাদের মানুষ দিয়ে ফেলি না। ভালো কাজ যেই করবে তাকে কি দেওয়া উচিত? সাপোর্ট দেওয়া উচিত। ঠিক আছে ভাই, শেষ করা উচিত যে ভাই করতে থাকে ভালো, ওকে না তুমি করবা কেন, আমি করবো, তোমার করতে হবে। আপনি আরেকটা করেন, তুমি একটা করবে, আপনি আরেকটা করেন, কথা বুঝে আসছে? কিন্তু কোনোভাবেই ভালো কাজে বাধা দেওয়া যাবে না। তাহলে আমি ৬টি বিষয় আপনাদেরকে সূরা মুমতাহিনার ১২ নং আয়াত থেকে আপনাদেরকে বললাম। এরপরে আল্লাহর নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী তো এখন নেই, এখন আছে মাওলানা হযরত, আমি আপনাদের অনুরোধ রাখি আমরা যে ৬টি বিষয় আলোচনা করলাম, ১ নম্বরে আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শিরক করা যাবে না। ২ নম্বরে ছোট চুরি, বড় চুরি, পুকুর চুরি, কোনো চুরি করা যাবে না, আর চোরের সামর্থ্য করা যাবে না। ও ঠিক মনে থাকে তো? তারপরে ৩ নম্বর, ব্যভিচার করা যাবে না। ব্যভিচারের দিকে মানুষকে উস্কিয়ে দেয় এমন জিনিসগুলো ধারে কাছেও যাওয়া আল্লাহ তাআলা হারাম করেছেন। ৪ নম্বরে সন্তান হত্যা করা যাবে না, সেটা ভ্রূণ হত্যা করে হোক, জন্মের পরে বাচ্চা হত্যা করে হোক, কোনোভাবে এটা করা যাবে না। আর হলো আরেকটা বিষয় বললাম, কোন স্ত্রী তার স্বামী ছাড়াও অন্য জায়গায় অবৈধ সম্পর্কের মাধ্যমে গর্ভবতী হয়ে ওইটাকে স্বামীর দিকে কি করে দেওয়া, সেইটা তোমার সন্তান বলেন কারণ বুঝি, এটাও করা যাবে না। এটা হলো ৫ নম্বর। আর ৬ নম্বর, কোন ভালো কাজে বিরোধিতা করা যাবে না। এই ৬টি বিষয়ে আমরা কি আল্লাহর কোরআনের আল্লাহ তাআলার কাছে আমরা কি শপথ নিতে পারি যে আমরা ইনশাআল্লাহ এই কাজগুলো করব না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলি আমিন। মহতারাম মুসলিম, এরপরে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি। এই হাদিসে এখানকার অনেকগুলো বিষয় এসেছে। আল্লাহর নবী অত্যন্ত প্রিয় সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীর কাছে আরজ করেন, ওগো নবী, আপনি আমাকে কিছু বলে আমাকে কিছু নসিহত করুন, উপদেশ দিন। এরপরে তিনি কি করলেন? তিনি নবীজির কাছে বলার পরে নবীজি তাকে ১০
এবার ঘুরে ফিরে এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবে এটা ওই কোরআনের ওই আয়াতের এক নম্বরে কি হয়ে গেল মিলে গেল দুই নম্বর ওয়ালা তাউফ নাওয়ালিদাই তোমরা পিতা মাতা অবাধ্য হবে না দুই নম্বর কি পিতা মাতা অবাধ্য হওয়া যাবে না আর আচ্ছা পিতা মাতা অবাধ্য হইলেন না খুব ভালো আচরণ করলেন হ্যাঁ আর তাকে নিয়ে নিজের ঘরের পরিবর্তে ওই কথা হ্যাঁ এটা কি ওল্ড মোমেন্ট থেকে এই ভালো আচরণ এই থেকে জঘন্য আচরণ আপনি আজকে পুরা হবেন আপনি তৈরি থাকেন আপনার সাথে ওল্ড মোমেন্ট এই চিন্তাটা কি হ্যাঁ অনেক গল্প আছে এরকম ছোট বাচ্চা কি দেখা যায় কি বাচ্চা কি বাচ্চা কি তো